আজকে সকালের নাস্তায় ছিল রুটি, সবজি আর দুধ চা। দুপুরে রান্না করলাম হাতে মেখে পাবদা মাছ চচ্চড়ি, সাথে শুটকি ভর্তা। আর শুটকি ভর্তা করলে পাটায় ভাত মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো রাতের বেলায় কি বাজার করে নিয়ে আসলাম সব কিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন প্রায় হচ্ছে 6:30টার মতো বাজে। আপনাদের ভাইয়া নাস্তা করে অফিসে চলে যাচ্ছে। তো সে একটু তাড়াতাড়ি অফিসে যায়, এজন্য আমি 2টা রুটি তাড়াহুড়ো করে সেকে দিয়ে দিছি। সে নাস্তা করে চলে গেছে। এদিকে মেয়ে হচ্ছে পড়তে বসছে আর আমি রান্নাঘরে চলে আসলাম বাকি রুটিগুলো এখন বানিয়ে নিব। তো গতকাল হচ্ছে সবজি রান্না করছিলাম, পাবদা মাছ চচ্চড়ি, সেটা ছিল। ওটা দিয়েই হচ্ছে আজকে রুটি খাওয়া হয়ে যাবে, মানে সকালের নাস্তা হয়ে যাবে। তো তারপরে দেখি আটাটাও শেষ হয়ে গেছে। ভাবলাম আজকেই হচ্ছে আটাটা একটু সেলে রাখি, কারণ সকালে অনেক তাড়াহুড়ো লেগে যায়। কালকে আটা সেলে রুটি বানাতে গেলে অনেকটা সময় চলে যাবে, তো এই জন্য আটাটা সেলে রাখলাম। আর হচ্ছে চা বানিয়ে নিলাম, দুধ চা। আমি আর মেয়ে এখন নাস্তা করে নেব। তো মেয়েকে হচ্ছে খাইয়ে টিফিন দিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম। তারপরে রান্নাঘরের কিছু কাজ ছিল সেগুলো সেরে এখানে চলে আসলাম। হচ্ছে মেয়ের একটা জামা কয়েকদিন ধরেই সেলাই করতেছিলাম। আসলে খুবই আলসেমি লাগে সেলাই কাজ করতে। তো জামাটায় হচ্ছে কলার লাগাচ্ছিলাম, তো কলারটা লাগানো ভুল হয়েছিল। সেটা হচ্ছে অর্ধেকটা খুলে রেখে দিছিলাম, এখন বাকি অর্ধেকটা খুলে আবার ঠিক করে লাগাবো। তো কলারটা লাগালে আর হচ্ছে বোতাম লাগালেই জামার কাজটা শেষ হয়। অনেক দিন আগেই জামাটা বানানো হয়েছে, কিন্তু ছোট ছোট কাজগুলো ছিল, ওগুলো আজকে করব। তো এদিকে দেখি ছেলে ঘুম থেকে উঠে পড়ছে কাজ করতে করতেই। তো ছেলেকে এখন হচ্ছে ব্রাশ করিয়ে দিব, আর ছেলের জন্য নাস্তা আমি হচ্ছে ডাইনিং টেবিলে রেখে আসছি, ও একা একাই খেয়ে নিবে। তো এই তো কলারটা খুলে নিছে, এবার হচ্ছে কলারটা লাগিয়ে নিব। তো অনেক সময় পরে কলারটা লাগানো হলো আর কি, অনেক সময়ই লাগছে। তো কলারটা লাগানো হয়ে গেছে, এবার আমি জামাটা রেখে দিব। বোতামটা আরেক সময় লাগাবো, কারণ এখন একদমই সময় নেই, রান্না করতে হবে। এদিকে এসে দেখি ছেলে একা একা হচ্ছে রুটি আর সবজি খাচ্ছিল, মানে খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। আর একা একা ও কিন্তু খেতে খুবই পছন্দ করে নিজের হাতে, আমার হাতে খেতে চায় না। তো তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া শুটকি মাছ নিয়ে আসছিলো, এখানে মলা শুটকি আর চিংড়ি শুটকি ছিল। সেগুলো হচ্ছে একটু রোদে দিব, পলিথিনে থাকলে হচ্ছে নষ্ট হয়ে যায়। তো আজকে একটু রোদে দিয়ে তারপরে হচ্ছে আবার তুলে রাখবো। আর মলা মাছ আজকে ভর্তা করলেই শেষ হয়ে যাবে, এর আগে 2 দিন ভর্তা করা হয়েছে। তো এখানেই তো ডাইনিং রুমে একটু রোদ লাগে, তো জানালার পাশে দিয়ে রাখলাম। তারপরে রান্নাঘরে চলে আসলাম। এখানে হচ্ছে আলু, মূলা আর বেশি করে পেঁয়াজ কেটে নিছি, কাঁচামরিচও দিছিলাম। তো তারপরে এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। আর এই হাতে মেখে চচ্চড়িটা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে, এই জন্য আর কি প্রতিদিনই প্রায় করা হচ্ছে। আর শীতকাল আসলে তো এই চচ্চড়িটা একটু বেশিই করা হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো মূলা খেতে কার কাছে কেমন লাগে জানি না, আমাদের কাছে কিন্তু মূলার তরকারি খুবই ভালো লাগে, বিশেষ করে চচ্চড়িটা বেশি ভালো লাগে। তো হাতে মেখে আমি হচ্ছে বসিয়ে দিলাম চচ্চড়িটা। এবার হচ্ছে মলা শুটকিগুলো গরম পানিতে ভিজিয়ে রাখবো, নরম হয়ে যাবে, আঁশগুলো উঠে আসবে। আর হচ্ছে এই মাসের পেটে কিন্তু অনেক ময়লা থাকে, ময়লাগুলো বের হয়ে যাবে। তো তারপরে এদিকে হচ্ছে পালং শাক আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। পালং শাকগুলো এখন ধুয়ে নিব। তরকারিটা বলক উঠে গেছে, এবার দিয়ে দিব তরকারির মধ্যে শাকটা। আর পালং শাক হচ্ছে ছেলে মেয়ে খুবই পছন্দ করে পালং শাকের তরকারি। আর আমাদের গ্রামে কিন্তু এভাবেই আমরা পালং শাক ঝোল বা চচ্চড়ি তার মধ্যে এভাবেই দিয়ে দিই, এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ধনিয়া পাতা দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে রাখলাম। এবার শুটকি মাছটা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ শুটকি মাছটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে তারপরে ধনিয়া পাতাও দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিয়ে শিলপাটায় হচ্ছে বেটে নিব। আর ভর্তাটা কিন্তু খুবই ঝাল হয়েছিল, খেতে খুবই মজা হয়েছিল। তো শুটকিটা আমি বেটে নিয়ে তারপরে হচ্ছে লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। এই তো শুটকি ভর্তা কিন্তু হয়ে গেছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। তো আমি শিলপাটায় একটু হচ্ছে ভাত মেখে নিলাম শুটকি মাছ দিয়ে, মেয়েও একটু খেয়েছিল আমার সাথে। তো তারপরে ছেলে মেয়েকে হচ্ছে খাইয়ে দিয়ে আমি এখন খেয়ে নিচ্ছি। আর এটা ছিল সন্ধ্যাবেলা হচ্ছে একটু চা খেতে মন চাচ্ছিল, এখানে হচ্ছে রং চা বানিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া বাসায় থাকলেও চা খেতে চায় না, তো চা বানানোর পরে বলতেছে যে চা খাবে। তো আমি আমার ছেলে মেয়ের জন্যই চা বানিয়েছিলাম। পরে আপনাদের ভাইয়া আমাদের সবার কাছ থেকে একটু একটু করে খেয়েছিল আর কি, বললো যে আজকে সে চা খাবে। তো তারপরেই তো সন্ধ্যা চা নাস্তার পরে রাতের বেলা এখানে আপনাদের ভাইয়া হচ্ছে কিছু বাজার নিয়ে আসছিল। এখানে হচ্ছে ছেলেমেয়ের জন্য জুস, তারপরে ললিপপ, ক্যান্ডি এগুলা ছিল। তারপরে হচ্ছে লাউ ছিল, পালং শাক, মূলা, পটল,
তারপরে হলুদের গুঁড়া আর ছিল হচ্ছে রসুন। বাড়ি থেকে রসুন নিয়ে আসছিলাম, ওগুলা শেষ হয়ে গেছে, তো এখন কিনেই খেতে হবে। বাড়িতেও এখন আর রসুন নেই, রসুন এখন তো লাগিয়েছে, যখন বড় হবে তখন আবার নিয়ে আসবো। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।